আসসালামু আলাইকুম। তো যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির জামাত ইসলামীকে যারা বলে যে তাদের আকীদায় সমস্যা, আসলে তাদের আকীদা কি? আমরা আসলে অনেকে জানিই না তাদের আকীদা কি। যার জন্য আমরা হুদাই মানুষের কথা শুনে আমরা একটা টেগ লাগিয়ে দিই। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা কি? তাদের গঠনতন্ত্র, তাদের যে গঠনতন্ত্র আছে সেই বইয়ের মধ্যে আপনি পাবেন যে ১ নম্বর ধারা হচ্ছে এই সংগঠনের নাম হবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারপরেই আপনি দেখবেন যে ২ নম্বর এই যে মার্ক চিহ্ন দেওয়া আছে। ধারা ২ এই সংগঠনের মৌলিক আকীদা। আর এই সংগঠনের আকীদাটা আসলে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ব্যাখ্যা আসলে বুঝেন, এই আকীদার প্রথম অংশে অর্থাৎ আল্লাহর একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ ব্যতীত কোনো কাহারও ইলাহ না হওয়া অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতির বিধিগত সার্বভৌমত্ব সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, তারপর হচ্ছে এই সবকের কোনো এক দিক দিয়েও কেউই তাহার সহিত শরিক নাই। হ্যাঁ, এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া হইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্য রূপে গ্রহণ করিতে হইবে। আচ্ছা, সবগুলো আমি পড়ব না, এরপরেরটা দেখেন। ৩ নাম্বার, যে কাউকেও সাহায্যের জন্য ডাকিবে না। মানে আল্লাহ ব্যতীত আরো কারো নিকট দোয়া প্রার্থনা করা বা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবেন না। এই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকীদা। যারা বাংলাদেশ জামাত ইসলামীর আকীদায় সমস্যা তকমা দিয়ে টেগ লাগিয়ে বিভক্ত করতে চান, ঐক্য নষ্ট করতে চান, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন যে জামাত ইসলামের আকীদাটা কি? আপনারা দেখেন এইটা, এই যে আপনার স্ক্রিনে আমি দিছি যে জামাত ইসলামের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই হচ্ছে আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা। আর আপনারা এটা কি বলতেছেন? কোনো কিছু হইলেই ঐক্যের কথা, ঐক্যের সময় আপনারা বলেন যে জামাত ইসলামের আকীদা ভালো না। কি জামাত ইসলামের আকীদাটা কি? এটাই কি সমস্যা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহও নাই এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মনে করে জামাত ইসলামী, এইজন্য কি আকীদা সমস্যা? আসলে আপনাদের সব সমস্যা। আপনাদের কাছেই সমস্যা। আপনারা ছড়িয়ে দিন। এই ভিডিওটি আপনারা সবার কাছে দিয়ে দিন যে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা কি? এটা অনেকেই জানে না। তাদেরকে জানার সুযোগ করে দিন। যারা জামাত ইসলামীকে টেগ লাগিয়ে মানুষদের কাছ থেকে বিভক্ত করতে চায়, আপনারা ছড়িয়ে দিন যাতে মানুষ জানুক যে জামাত ইসলামের আসলে আকীদাটা কি? কিসের জন্য মানুষ এরকম করে? যারা আকীদার সমস্যা বলে, তাহলে তাদের আকীদাটা কি? তাহলে জনগণই ঠিক করুক যে কাদের আকীদা, বাংলাদেশ জামাত ইসলামের আকীদা নাকি অন্যান্য দলের আকীদা ভালো? কার আকীদা আপনি অনুসরণ করবেন? এটা জনগণই ঠিক করে নেবে।